আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। লং মার্চের উপর হামলা, গুলিতে ইমরান খান আহত। এবার ইউক্রেনকে ড্রোন বিধ্বংসী অ্যাম্পিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে আমেরিকা। সৌদি আরবের উপর ইরানের হামলার হুমকি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইহুদিবাদী দখলদারদের পিছু হটানোর একমাত্র উপায় প্রতিরোধ, বললেন হামাস। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। ইউক্রেনে গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে রাশিয়ার, বললেন যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। লং মার্চের উপর হামলা, গুলিতে ইমরান খান আহত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা ইমরান খান হত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। আজ বৃহস্পতিবার তাকে হত্যার উদ্দেশ্যে চলমান লং মার্চের উপর গুলি চালানো হয়। ইসলামাবাদ অভিমুখী এবং লং মার্চের আজ ছিল সপ্তম দিন। পিটিআই নেতা ফারুক হাবিব ইমরান খানের গুলিতে আহত হওয়ার কথা নিশ্চিত করেছে। সিনেটর ফয়সাল জাবেদও গুলিতে আহত হয়েছে। পাকিস্তানের ওয়াজিরাবাদে এই হামলা হয় এবং সন্দেহভাজন এরই মধ্যে আটক হয়েছে। বন্দুক হামলায় দলের একজন কর্মী এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সিনেটর ফয়সাল জাবেদ। এছাড়া আর একজন মারাত্মকভাবে আহত হয়েছে। পিটিআই দলের শীর্ষ পর্যায়ের নেতা ফাওয়াদ চৌধুরীও এই হামলার কথা নিশ্চিত করে বলেছেন ইমরান খানের পায়ে গুলি লেগেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি হামলার ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে রিপোর্ট জমা দিতে বলেছেন। তিনি বলেন, এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এছাড়া তিনি স্থানীয় কর্তৃপক্ষকে ইমরান খানের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এবার ইউক্রেনকে ড্রোন বিধ্বংসী অ্যাম্পিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে আমেরিকা। সম্প্রতি ইউক্রেন জুড়ে ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া। এতে ইউক্রেন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতো অবস্থায় রুশ বাহিনী ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনকে ড্রোন বিধ্বংসী অ্যাম্পিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন আশা করছে শিগগিরই আমেরিকার কাছ থেকে এই অ্যাম্পিয়ার হাতে পাবে তারা। পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইটারও এ বিষয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে। তিনি বলেছেন, আমেরিকা কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। রাশিয়া যখন ইউক্রেনের ভেতরে ব্যাপকভাবে ড্রোন হামলা চালাচ্ছে এবং এতে দেশটির জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন ইউক্রেনকে এই ড্রোন বিধ্বংসী অ্যাম্পিয়ার দেওয়ার কথা জানালো আমেরিকা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাইডার বলেন, লেজার গাইডেড মিসাইল লঞ্চার সরবরাহ করবে আমেরিকা, তবে এটি পৌঁছাতে কয়েক মাস সময় লাগতে পারে। 2023 সালের মাঝামাঝি সময় এই ব্যবস্থা কিয়েভ পৌঁছাতে পারে বলে তিনি আশা করেন। প্যাট রাইডার বলেন, এ মুহূর্তে ইউক্রেনের জন্য আমেরিকার কাছে আকাশ প্রতিরক্ষা সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে। গত আগস্ট মাসে পেন্টাগন ঘোষণা করেছিল ইউক্রেনের জন্য নতুন করে $300 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানো হবে। এই ড্রোন বিধ্বংসী ব্যবস্থা অ্যাম্পিয়ার তারই অংশ বলে মুখপাত্র প্যাট রাইডার জানান। এছাড়া ওই অস্ত্র প্যাকেজের আওতায় ইউক্রেনকে ন্যাশনাল অ্যাডভান্স সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমেরিকা। আমেরিকা এ ধরনের 8টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে 2টি খুব শীঘ্রই ইউক্রেনে পৌঁছে যাবে। সৌদি আরবের উপর ইরানের হামলার হুমকি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে ইরানের হুমকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, আমরা সৌদি আরবের সাথে সামরিক, কূটনৈতিক, গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং এই অঞ্চলে আমাদের স্বার্থ আর অংশীদারদের প্রতিরক্ষার কাজ করতে দ্বিধা করব না। অ্যাসোসিয়েটেড প্রেস এবং ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার জানিয়েছে, সৌদি আরব একটি সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে তাদের নিজেদের গোয়েন্দা তথ্য অবহিত করেছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইটার এই প্রতিবেদন সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন, মার্কিন সামরিক কর্মকর্তারা এই অঞ্চলের হুমকি পরিস্থিতি সম্পর্কে উদ্বিগ্ন।
উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া দাবি করছে উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যৌথভাবে যে বিশাল আকারের বিমান মহড়া চালাচ্ছে তার বিরুদ্ধে ক্ষোভ জানাতে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে বলে মন্তব্য করেন দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার চিফ অফ স্টাফ বলেন তার দেশের সামরিক বাহিনী যে ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তাকে মনে করা হচ্ছে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আজ বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার পিয়ংইয়াং এলাকার সুসান অঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এর 1 ঘন্টা পরে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি 760 কিলোমিটার পথ পাড়ি দেয়। চলার পথে এটি শব্দের চেয়ে 15 গুণ গতিতে ছুটতে থাকে। এর আগে গত মে মাসে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল। ইহুদিবাদী দখলদারদের পিছু হটানোর একমাত্র উপায় প্রতিরোধ, বললেন হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ভাইস প্রেসিডেন্ট বলেছেন ইহুদিবাদী দখলদারদের পিছু হটানোর একমাত্র উপায় প্রতিরোধ। জর্ডান নদীর পশ্চিম তীরে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাম্প্রতিক অভিযানের প্রতিক্রিয়া সালে আল আরোহী এই মন্তব্য করেছে। ইহুদিবাদীরা বহু বছর ধরে তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন ফিলিস্তিনের কোনো না কোনো অঞ্চলে হামলা চালিয়ে আসছে। তারা নির্বিচারে ফিলিস্তিনিদের শহীদ, আহত কিংবা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি যোদ্ধারা যে কোনো উপায়ে ইহুদিবাদীদের অপরাধযজ্ঞের জবাব দিতে যাচ্ছে। এই জবাবের কারণে অধিকৃত এলাকা এখন দখলদার ইহুদিবাদীদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইহুদিবাদীরা এ পর্যন্ত কেবল অধিকৃত অঞ্চলের দক্ষিণে এবং গাজা অঞ্চলে ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষ এড়াত। এখন পশ্চিম তীরের যুবকের সশস্ত্র হয়ে ওঠার কারণে ইহুদিবাদীদের জন্য ওই এলাকা আতঙ্কের স্থলে পরিণত হয়েছে। কখন কোন দিক থেকে অতর্কিত হামলা হয় এই ভয়ে তাদের আরামের ঘুম হারাম হয়ে গেছে। ইনার সাথে এক সাক্ষাৎকারে হামাসের এই নেতা আরো বলেন হামাস পশ্চিম তীরে জনগণের সংগ্রাম সব সময় পাশে থাকবে। কুদস দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এ সংগ্রাম আরো তীব্র হোক সেটাই প্রত্যাশা করে হামাস। অবৈধ ইহুদিবাদী ইসরায়েলের ক্ষমতায় নেতানিয়াহু ফিরে আসার সম্ভাবনার প্রতি ইঙ্গিত করে জনাব আরোরি আরো বলেন ফিলিস্তিনি জাতি নেতানিয়াহুর যে কোনো অপরাধমূলক নীতির জবাব দেবে কঠোর প্রতিরোধের মাধ্যমে। ইউক্রেনে গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে রাশিয়ার, বললেন যুক্তরাজ্য। ব্রিটেনের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন ব্যাপক সরঞ্জামগত ক্ষতির কারণে পুরনো সামরিক যান নিয়ে লড়াই করতে বাধ্য হওয়ায় ইউক্রেন মোতায়েনকৃত রুশ সেনাদের মোহভঙ্গ হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে অক্টোবরের মাঝামাঝিতে প্রতিদিন 40টির বেশি সাজোয়া যান হারিয়েছে। এই হিসাবে মাত্র এই কয় দিনে রুশরা এক ব্যাটালিয়নের উপযুক্ত সরঞ্জাম হারায়। মার্কিন সামরিকী নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়া রুশ বাহিনী বেলারুশের মজুদ থেকে অন্তত 100টি ট্যাঙ্ক ও লড়াইয়ের সামরিক যান সংগ্রহ করতে বাধ্য হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন ইউক্রেনের রুশ সেনারা হতাশ হয়ে থাকতে পারে কারণ তাদেরকে পুরনো সাজোয়া যান ব্যবহার করে লড়াই করতে বাধ্য করা হচ্ছে। এগুলোকে রুশ সেনারা অ্যালুমিনিয়াম ক্যান হিসেবে আখ্যায়িত করে আসছে। তারা আরো বলেছেন রাশিয়ার যুদ্ধ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হলো আর্ম ইউনিট ও কামান। কামানের গোলা ও সাজোয়া যান সংগ্রহে কঠিন পরিস্থিতিতে পড়ার কারণে রুশ সেনারা আংশিকভাবে লড়াই করতে জটিলতায় পড়ছে। বৃহস্পতিবার একটি ওপেন সোর্স সংবাদ মাধ্যম অক্সিস উল্লেখ করেছেন ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়া 1420টি ট্যাঙ্ক, 684টি সাজোয়া যান ধ্বংস হয়, ক্ষতিগ্রস্ত ও আটক হয়েছে। এছাড়া আংশিক সেনা সমাবেশের ঘোষণার পর রুশ সেনারা অভিযোগ করছে তাদের উপযুক্ত ও পর্যাপ্ত কোনো সামরিক সরঞ্জাম দেওয়া হচ্ছে না। অনেকে নিজেদের থাম্বাল, অন্ত্রবাস ও বডি আর্ম নিজের টাকা দিয়ে কিনেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত মাসে স্বীকার করেছেন যে নতুন নিয়োগকৃত সেনাদের জন্য রাশিয়ার কাছে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম নেই। পুতিন কর্তৃক গঠিত একটি কাউন্সিল পরিস্থিতি মোকাবেলার কাজ করছে।